আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ খায়রুল আমিন, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ। আজকে আমরা আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে সকলের উদ্দেশ্যে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আর বিশেষ করে আমাদের একাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্নের আলোকে আজকে আমরা একটা সৃজনশীল সমাধান করার চেষ্টা করব। বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের মহাপ্রকোপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রক্ষা করে সবাই ঘরে থাকবে, নিরাপদ থাকবে, সেই শুভকামনা করে আজকে শুরু করছি। সবাইকে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা পরিসংখ্যান ক্লাস করব, তাই পরিসংখ্যানের ভবনে আমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা পরিসংখ্যান প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন দ্বিতীয় অধ্যায় এর থেকে একটি প্রশ্ন সমাধান করব। যে ধরনের অনুরূপ পরীক্ষা আমাদের প্রথম শ্রেণী পরীক্ষা এবং আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা এ ধরনের একটা প্রশ্ন এসে থাকে। প্রশ্নটা হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিম্নরূপ: 45, 42, 25, 34, 37, 61, 45, 47, 55, 72, 75, 51, 52, 64, 53, 48, 33, 56, 55 এবং 62। অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, এখানে শুধু ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর জিপিএ নয়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অর্থাৎ জ্ঞানমূলক তথ্য কী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাথমিক তত্ত্ব ও মাধ্যমিক তত্ত্বের পার্থক্য লিখো। তৃতীয় প্রশ্ন হচ্ছে উপযুক্ত শ্রেণীবিভাগকে নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। আর চতুর্থ হচ্ছে উদ্দীপকের তথ্যগুলিকে শাখাপত্রক ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করে গণসংখ্যা নিবেশনের সাথে তুলনা করো। যদি আমরা প্রথমে জানতে চাই তথ্য কী, তথ্য বলতে আমরা জানি পরিসংখ্যানিক গবেষণার কাঁচামালকে তথ্য বলে। আর তথ্য আমরা পরিসংখ্যানের যে ধরনের যে কোনো পরীক্ষা, অ্যানালাইসিস, ব্যাখ্যা, বিশ্লেষণ করে থাকি, এর মধ্যে সবচেয়ে প্রথমে আমরা যেই তথ্যগুলো সংগ্রহ করি এটা হচ্ছে তথ্য। আমাদের পরিসংখ্যানিক গবেষণার কাঁচামালকে তথ্য বলে, এটা একবারে প্রথম ধাপের পড়াশোনা। আর এ ধরনের একটা সংজ্ঞা সবসময় পরীক্ষায় এসে থাকে। সুতরাং আমি মনে করি আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, যদি জিজ্ঞাসা করা হোয়াট ডু ইউ মিন বাই ডেটা, তথ্য কী, তাহলে আমাদের এক কথায় অ্যান্সার হবে পরিসংখ্যানিক গবেষণার কাঁচামালকে তথ্য বলে। আমরা জানি তথ্য দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক তথ্য, আরেকটা হচ্ছে মাধ্যমিক তথ্য। যদি জিজ্ঞাসা করে যে প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্য কাকে বলে অথবা এর পার্থক্য কী, তাহলে প্রাথমিক তথ্য বলতে যে তথ্য সরাসরি তথ্য সংগ্রহের উৎস থেকে সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য বলে। আর যে তথ্য সরাসরি সংগ্রহ না করে সংগৃহীত তথ্য থেকে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বলে। আমরা জানি যখন কোনো বন্যা, খরা অথবা এই বর্তমান এই করোনা পরিস্থিতির জন্য যে সকল মহামারী হয়ে থাকে, যখন কোনো সাংবাদিক অথবা কোনো রিপোর্টার যখন সংশ্লিষ্ট আক্রান্ত ওই এলাকাতে ভিজিট করে, তখন যে ধরনের তথ্য তিনি ওই সংশ্লিষ্ট স্থান থেকে সংগ্রহ করেন এটা হচ্ছে প্রাথমিক তথ্য। আর তিনি তথ্য সংগ্রহ করে যে সকল অফিসে অথবা সংগ্রহশালা সংগ্রহ করে থাকেন, যদি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা সেই তথ্য সংগৃহীত তথ্য থেকে সংগ্রহ করে, সেটা হচ্ছে মাধ্যমিক তথ্য। এক কথায় যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি ডাটা, তাহলে অ্যান্সার হচ্ছে যে সকল তথ্য সরাসরি তথ্য সংগ্রহের উৎস থেকে সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য বলে। আর মাধ্যমিক তথ্য হচ্ছে যে সকল তথ্য সরাসরি সংগ্রহ না করে সংগৃহীত কোনো তথ্য থেকে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বলে। প্রাথমিক তথ্যের উদাহরণ হচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট এলাকা যেখানে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা অথবা যে কোনো মহামারীর সময় যে তথ্য সংগ্রহ করা হয় সেটা হচ্ছে প্রাথমিক তথ্য। আর মাধ্যমিক তথ্য হচ্ছে এর উদাহরণ হচ্ছে মাধ্যমিক তথ্যের উদাহরণ হচ্ছে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সরকারি কোনো গবেষণাগার যেখানে তথ্য সংগ্রহ থাকে, ওইখান থেকে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বলে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় সরাসরি, আর মাধ্যমিক তথ্য সরাসরি সংগ্রহ করা হয় না।
প্রাথমিক তথ্য সংগ্রহে সময়, অর্থ ও জনবল বেশি লাগে, আর মাধ্যমিক তথ্য সংগ্রহে সময়, অর্থ ও জনবল কম লাগে। আজকে যদি আমরা আমাদের সৃজনশীলের ক এবং খ প্রশ্ন যদি আবার একটু রিপিট করে দেখি। ক নম্বর আছে তথ্য কি, খ হচ্ছে প্রাথমিক তথ্য ও মাধ্যমিক তথ্যের পার্থক্য। আমরা এখানে দুইটা অপশান পেলাম, একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে তথ্য দুই প্রকার, প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্য। তথ্য হচ্ছে পরিসংখ্যানিক গবেষণার কাঁচামালকে তথ্য বলে, আর প্রাথমিক তথ্য হচ্ছে একটা সংজ্ঞা আর মাধ্যমিক তথ্য আরেকটা। এবার আমাদের প্রশ্নে রয়েছে গ, উপযুক্ত শ্রেণীবিভক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। গণসংখ্যা নিবেশন যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা জানি পরিসর r=2, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। পরিসরের ক্ষেত্রে পরিসর আমাদের সংজ্ঞা হচ্ছে যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান। আমাদের এখানে যে সকল মানগুলি রয়েছে এর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 75 এবং সর্বনিম্ন মান হচ্ছে 25। এখন যদি আমরা পরিসর বের করি r=75 - 25 = 50। আর শ্রেণীর সংখ্যা হচ্ছে k আমরা জানি এটা স্টার্কসের সূত্র, k = 1 + 3.322 log n = 1 + 3.322 log n। n এখানে n এর মান হচ্ছে 20 যেহেতু আমাদের প্রশ্নেই বলা আছে 20 জন ছাত্রের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর, সুতরাং এখানে আমাদের n এর মান 20। এখানে আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে মান বের করি 1 + 3.322 log 20 তাহলে 5.32 অ্যাপ্রক্সিমেটলি প্রায় 5 আসে মানটা। এবার যদি আমরা নির্ণয় করি শ্রেণী ব্যবধান CI হচ্ছে ক্লাস ইন্টারভাল, ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভাল, বাংলা বলা হয় শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানের সূত্র হচ্ছে CI = r/k। আমরা r পেয়েছি 50 আর k এর মান পেয়েছি 5 বা 5, অর্থাৎ তাহলে 5 এর যদি 10 দ্বারা আমরা ভাগ করি তাহলে শ্রেণী ব্যবধান পাই আমরা 10। তাহলে শ্রেণী ব্যবধান যদি 10 পাই, আমরা এখানে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, সেই হিসাবে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে শ্রেণীর সংখ্যা দাঁড়ালো 6টি, কিন্তু আমাদের এই শ্রেণীর সংখ্যা উপরে আমরা পেয়েছিলাম 5টি। এটা একটু ডিস্টেন্স হওয়ার কারণ হলো যেহেতু আমরা এখানে একটা মান পেয়েছি 5.32, অ্যাপ্রক্সিমেটলি 5 আমি লিখছি, যেহেতু আমি অ্যাপ্রক্সিমেটলি ইউজ করছি এজন্য এখানে যদি শ্রেণীর সংখ্যা একটা বাড়ে অসুবিধা নাই, কারণ আমি যদি 5.32 দ্বারা ভাগ দিতাম 50কে তাহলে শ্রেণীর সংখ্যা সমান আসতো। এবার আমরা দেখি 20 থেকে 30, এখানে টালিতে একটি অর্থাৎ গণসংখ্যা আছে একটি। যদি আমরা প্রশ্নটা একটু দেখি তাহলে দেখব এই 20 থেকে 30 শুধু একটি সংখ্যা এখানে রয়েছে, একটি সংখ্যা যা লাল কালি দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে। তারপরে আমরা যদি বলি এই যে 30 থেকে 40-এর মধ্যে সংখ্যা রয়েছে এখানে 3টি, 34, 37 আর 33। দেখি আমরা ওইখানে দ্বিতীয় ঘরে 3টা টালি আছে কিনা। এখানে এই আমাদের দ্বিতীয় সারণীতে এই 3টা টালি রয়েছে। আর যদি 40 থেকে 50 এখানে টালিতে আর সংখ্যা 4টা, অর্থাৎ এখানে গণসংখ্যা আছে 4টা। আমরা দেখি প্রশ্নে 4টা আছে কিনা। এই 40 থেকে 50 তাইলে এখানে 4টা সংখ্যা, একটা হচ্ছে 45, 42, একটা হচ্ছে 45, 42, তারপরে আরেকটা হচ্ছে 45 এবং 48। সেই হিসাবে এখানে আমাদের 4টা সংখ্যা রয়েছে। তারপরের যে সারণী সেই সারণীতে সংখ্যা রয়েছে খুব সম্ভবত 5টি। এই কয়টা আছে এখানে 1, 55, 51, 52, 53, তারপরে হচ্ছে 56, 55, অর্থাৎ এখানে সংখ্যা রয়েছে 6টি। আমরা দেখি এখানে 6টি আছে কিনা গণসংখ্যা। এখানে সংখ্যা রয়েছে 6টি। এভাবে তারপরটিতে আছে 4টি
তারপরে আছে 2টি, অর্থাৎ আমাদের মোট গণসংখ্যা যদি 20 হয় তাহলে আমাদের উপযুক্ত শ্রেণীভিত্তি নিয়ে যে গণসংখ্যা নিবেশন, সেই গণসংখ্যা নিবেশনটা মানে হয়ে গেল। আর আমাদের সর্বশেষ অর্থাৎ 70 থেকে 80 সেই শ্রেণী ব্যবধানে রয়েছে 2টি সংখ্যা। দেখি আমরা একটু কষ্টে 2টি আছে কিনা। হ্যাঁ, এই তো আমাদের একটা হচ্ছে 75 আর একটা হচ্ছে এই 72, এই 2টি সংখ্যা রয়েছে। তাহলে উদ্দীপকের আলোকে আমরা যেই শর্ত ছিল যে উপযুক্ত শ্রেণীভিত্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি, একটি গণসংখ্যা নিবেশন আমরা তৈরি করলাম। এবার যদি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকের তথ্যগুলিকে শাখাপত্র ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করে গণসংখ্যা নিবেশনের সাথে তুলনা করো। তো শাখাপত্র ডায়াগ্রাম আমি যদি তুলনা করি, শাখাপত্র ডায়াগ্রামে আসি। আর শাখাপত্র ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা জানি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোনো পরিসংখ্যানিক গবেষণালব্ধ ফলাফলকে অর্থাৎ মানকে যদি 2টা অংশে ভাগ করা হয়, প্রথম অংশকে শাখা আর দ্বিতীয় অংশকে পত্র, তাহলে মানে কোনো গণসংখ্যা নিবেশনের মানগুলিকে যদি 2টা অংশে ভাগ করা হয়, এর মধ্যে প্রথম অংশকে শাখা আর দ্বিতীয় অংশকে পত্র। যেহেতু দেওয়া আছে আমাদের সর্বোচ্চ মান এখানে 75 এবং সর্বনিম্ন মান হচ্ছে 25, অর্থাৎ এখানে 2 থেকে 7 পর্যন্ত 7 দশক পর্যন্ত সংখ্যা মানে শাখাপত্রকে উপস্থাপন করা হলো। এই হচ্ছে শাখা, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, আর পত্র হচ্ছে বাকি অংশগুলা। যেহেতু আমাদের গণসংখ্যা নিবেশনে প্রথম অংশেই অর্থাৎ 20 থেকে 30-এ শুধু একটি মাত্র সংখ্যা ছিল, তার মানে এখানে গণসংখ্যা ছিল একটা, সেই সংখ্যাটা ছিল 25। এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আছে মাত্র একটি, 25। এজন্য অর্থাৎ এখানে শাখাতে হচ্ছে 2 আর পত্রকে হচ্ছে 5। তারপরে আমাদের 34, 37, 33, অর্থাৎ এর দ্বিতীয় যেই সারি রয়েছে, দ্বিতীয় সারিতে আমাদের 3টি মাত্র সংখ্যা, 3টি সংখ্যা হলো 33, 34 আর 37। দেখি আমাদের 3টি সংখ্যা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই 33, 34 আর 37। তারপরে এবার যদি আমরা পরের সংখ্যায় যদি অ্যানালাইসিস করি যে 30, 40 থেকে 50, এখানে সংখ্যা রয়েছে 1, 2, 3, 4টি। দেখি আমরা প্রশ্নে 4টি আছে কিনা। এটা খুব সহজে অ্যানালাইসিস করা যাবে, যেহেতু আমরা গতে যে গণসংখ্যা নিবেশন তৈরি করেছি সেই গণসংখ্যা নিবেশন অনুযায়ী সেটা খুব মানে সহজেই মিলানো যায়। তাহলে এখানে আমরা পাইলাম 4টি সংখ্যা, একটা হচ্ছে 45, 42, আরেকটা হচ্ছে 45, আর আবার 48। আর পরের সংখ্যা যেটা মানে পরের সারণীতে আমাদের সংখ্যা রয়েছে 6টি। একটা হচ্ছে 55, 51, 52, 56, 55। দেখি আমাদের শাখাপত্র ডায়াগ্রামে সেই 6টা সংখ্যা আছে কিনা। এই অর্থাৎ 50 থেকে 60 এই ঘরের মধ্যে রয়েছে 6টি সংখ্যা, 51, 52, 53, 55, 55, 56, অর্থাৎ এখানে 6টি সংখ্যা। তারপর আমাদের 60 থেকে 70 সেই সারণীতে রয়েছে 4টি সংখ্যা। দেখি আমাদের প্রশ্নে সেই 4টি সংখ্যা আছে কিনা। এই 4টি সংখ্যা, এখানে 4টি সংখ্যা হচ্ছে আমাদের 61, 67, 64, 62। সেই হিসাবে 4টি সংখ্যা এখানে রয়েছে। আর সর্বশেষ সারণীতে আমাদের সংখ্যা রয়েছে 2টি, 75 আর 72। দেখি আমাদের সেই সর্বশেষ সারণীতে আছে কিনা। এখানে আমাদের সর্বশেষ সারণী যেটা, সেখানে মাত্র 2টি সংখ্যা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে প্রথমটা হলো শাখা আর বাকির অংশগুলো হচ্ছে পত্র। তো সেই হিসেবে আমরা যদি অ্যানালাইজ করি, অর্থাৎ এই আমাদের দ্বিতীয় যে অংশটা পত্র, এখানে প্রথম সারিতে রয়েছে 1টি, দ্বিতীয় সারিতে রয়েছে 3টি, চতুর্থ সারিতে রয়েছে 4টি, পঞ্চম সারিতে রয়েছে 6টি। এভাবে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখলাম শাখাপত্রক ডায়াগ্রামের মাধ্যমে তথ্য উপস্থাপন করা যায়। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে শাখাপত্রক ডায়াগ্রাম আর গণসংখ্যা নিবেশনের মধ্যে মানে
কোনটা উত্তম তথ্য উপস্থাপনের ক্ষেত্রে। যেহেতু গণসংখ্যা নিবেশনে একটি সংখ্যা কতবার এসেছে তাহা অ্যানালাইসিস করা যায় না। যেমন এখানে 50 থেকে 60, এখানে কয়টা সংখ্যা কতবার এসেছে এটা শুধু ব্যাখ্যা করা যায় না। এখানে শুধু টালি সাহায্যে ব্যাখ্যা করা যায় যে এখানে 6টা গণসংখ্যা আছে 50 থেকে 60 সেই সারিতে। কিন্তু যদি আমরা শাখাপত্র ডায়াগ্রামে যাই, এই যে 50 থেকে 60 সেই সারিতে 51, 52, 53, 55, 55, 56, অর্থাৎ এখানে যে 55 সংখ্যাটি 2বার রয়েছে, এই সংখ্যাটি শাখাপত্র ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করলে খুব সহজে অ্যানালাইসিস করা যায়। কিন্তু গণসংখ্যা নিবেশনের সাহায্যে যখন অ্যানালাইসিস করি আমরা, তখন ওইভাবে নির্ণয় করতে পারি না। সুতরাং আজকের এই পাঠ থেকে অথবা আজকের আমরা যে সৃজনশীল অ্যানালাইসিস করলাম, সেই সৃজনশীল থেকে আমরা বলতে পারি যে শাখাপত্র ডায়াগ্রামের মাধ্যমে তথ্য উপস্থাপন করলে গণসংখ্যা নিবেশনের চেয়ে শ্রেয় বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।